এগুলো কি মৌমাছি? এরকম ভাবে কেউ মৌমাছির কাছ থেকে ভিডিও খুবই কমই করেছে। হ্যাঁ সেটা মুখোশ ছাড়া। হ্যাঁ তো আমি একটু বড় করে দেখাচ্ছি। এটা কিন্তু বাচ্চা সেল। আমার একটা কামড়ে নেই তো। আমাকে একটা কামড়ে নিয়েছে, কামড়াচ্ছে মোটামুটি এখন। কাকা দু একটা অনেক। ওফ নাইস, অনেকগুলো মাছি কামড়েছে তারপরেও এই যে আনন্দ। অনেকগুলো মাছি কামড়েছে তারপরেও এই যে আনন্দ, খুশি। ওফ পুরো নাইস। সো গাইজ, এখন আমরা এসেছি মৌমাছির চাক কাটতে। ওই যে দূরে ওপরে একটা বিরাট বড় মৌমাছির চাক। গাইজ শুধু তোমাদের দেখানোর জন্যে, দেখতেই পাচ্ছ চাকটা অনেক বড়। কতটা হতে পারে আজকে চাকে? প্রায় 4 কেজির বেশি মধু হবে আশা করা যায়। চলো আমরা ভিতরে যাই আর দেখি। আমরা এসেছি নীলমণি ভবন। এটা হচ্ছে গত বছর এখানে প্রায় 20 থেকে 25টা চাক ছিল। ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো চাক ছিল, এই যে দাগ আছে দেখা যাচ্ছে। এবারে দেখছি একটাই, তবে আমরা একটাই কাটবো বছরে। নীলমণি ভবন এটা একেবারেই, আমি কি বললি, প্রচণ্ড গরম এখন, আজকে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যেই চাকটাকে ভাঙা হবে। দেখা যাক কতটা মধু হয়। আর আমাদের সাথে আমাদের কাকা আছে। এত কাছ থেকে মৌমাছির চাক মানে খুবই কম মানুষই কেটেছে আমার জানা মতে। দেখো এত কাছে, মানে এই চাক আর আমি এই দাঁড়িয়ে আছি, মানে এত কাছে, মানে একদম হাতের নাগালে। হ্যাঁ একদম হাতের নাগালে। মানে এই যে আমার ক্যামেরাম্যান দেখো খালি গায়ে আছে, আর আমি এই হ্যাঁ খালি আছে চাক মৌচাক। আমরা প্রতি বছর এমনই মৌমাছির চাক কাটি, এত মানে কাছ থেকে। এই বিল্ডিং এর আগে অনেক চাক কেটেছি। তা আমরা কি সরে যাব? এখানে কি কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এগুলো কি মৌমাছি? এগুলো গাছ মৌমাছি বলে আমাদের গ্রামের মধ্যে। আমরা কিন্তু মৌমাছির ব্যবসা করি না, যখনই হাতে সময় পাই এই ধরনের মৌমাছির চাক আমরা কাটি, খুব ভালো লাগে আমাদের। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চাকের টোটালি কাছে। শুধু তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এতটা মানে মানে সাহস নিয়ে ঠিক এতটা কাছে মৌচাকটা কাটবো শুধু তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক, ভিডিও দেখতে হবে। অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখে, কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে, ভিডিওটা ফুল দেখবে। শুধু তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আজকে এতটা মানে কাছে আসতে পেরেছি, মানে এতটা মহাদিক কাছে, মানে সাহস নিয়ে ঠিক এতটা কাছে নিয়ে কাছে হয়েছে শুধু তোমাদের সাপোর্টে। মোটামুটি যাই হোক, কিন্তু মধু কিন্তু প্রায় 4 কেজির কাছে আছে এখন। 4 কেজির কাছে। কিন্তু এত কাছ থেকে আমি এত কাছ থেকে এরকম ভাবে কেউ মৌমাছির কাছ থেকে ভিডিও খুবই কমই করেছে। হ্যাঁ সেটা মুখোশ ছাড়া হ্যাঁ। আমাকে হাতে চাপ করে আরে তোমাদের কাকা দেখছি কাছ থেকে মৌমাছিটা। কাকা মোটামুটি বালতি নিয়ে রেডি। যাই হোক, আমি চারটা তোমাদের কেটে দেখাচ্ছি। যদি চারটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর ভিডিওর মধ্যে দেখতে থাকো যে আমরা কিভাবে মৌচাকটা আমাকে কাটি। আচ্ছা ধোয়া কি দিতে হবে? না দিলেও ভাই, কিন্তু হালকা দেবো। আচ্ছা আচ্ছা, আমার যেহেতু একটু ভয় পাচ্ছি, আমি মোটামুটি দরজার পাশে থাকবো। যদি সমস্যা হয় দরজা বন্ধ করে ভিতরে থাকবো। কাকা কিন্তু ভয় পাচ্ছে। এটা কিন্তু আমি কিন্তু নেক্সট কিন্তু এমনি হাতে করে নেক্সট কিন্তু এটা কিন্তু এমনি নেক্সট শুধু সাপোর্টে।
এখন অনেক সময় দেখা যায় মৌমাছিদের খুব না হয়তো মানে এক একটা আওয়াজ থাকে একরকম গরম ঠান্ডা থাকে পরে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমি যদি হট করে হাতে গায়ে হাত দিয়ে কিন্তু ফট করে কামড়াবে। সেক্ষেত্রে আমি এই যে আমি কিন্তু এই যে দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি কিন্তু আসলে কিন্তু কামড়াবে। আমি বুঝতে পারছি কিন্তু ওরকম আপনি রিয়াকশন নেই। মানে আমি ইচ্ছা করি কিন্তু আমি হাত দিয়ে আমি চাটা ভাঙতে পারবো। কিন্তু তবু আমি সেটা রেখেছি কেন আজকে বোঝাচ্ছে ওরা ঠান্ডা, পুরো ঠান্ডা। আমি কিন্তু দরজার পাশে থাকবো, যেহেতু আমি ক্যামেরা করছি, আমি একটু ভয় পাচ্ছি, ওই জন্য আমি দরজার পাশে থাকবো, ঠিক আছে? তো দেখা যাক কতটা মধু হয়, আর যতটা পারো সেফটি নিয়ে নাও, অসুবিধা নেই। যেহেতু আমাদের একেবারে হাতের নাগালে, তো মানে কি বলবো, মানে একেবারে ঘরের কয়েক ইঞ্চ। কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে চারটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি কিন্তু অনেক সাহস নিয়ে কিন্তু ভিডিও করছি, অনেকে একদম কাছে চলে এসেছি। এবারে দেখা যাক। না সত্যি এটা বিরাট একটা সাহসের কিন্তু কাজ। তো নিচে কি ওগুলো বাচ্চা দিয়েছে নাকি বোঝা যাচ্ছে না তো। চাকটা দেখা যাচ্ছে 3টে নিয়ে। হ্যাঁ বেশ বড় চাক, কিন্তু অনেক বড় চাক। তো হাত দিয়ে কিন্তু ধরছে মাছি। হ্যাঁ অবাক কাণ্ড। ছোট ছোট করে চাক। কাটা পর্ব কিন্তু আমাদের চলছে। এটা কিন্তু বাচ্চা সেল এটা কিন্তু কামড়াবে, যেহেতু আমার কাছে সমস্যা আছে, যেহেতু গিরিবাজে হাত। হ্যাঁ হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে। এই যে বালতির মধ্যে এখন রাখা হচ্ছে। এটা কিন্তু বাচ্চার সেল, বুঝতে পারছো না? এটা কিন্তু টোটালি কিন্তু বাচ্চার সেল। বাচ্চা আছে এর মধ্যে, তাই তো? এর মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চা কিন্তু খুলবো, সেরকম লাগবে না, যেহেতু ওটা খুলবো। আচ্ছা আপাতত নিচে এটা থাক। হ্যাঁ এখানে থাক।
হাতের একটু গলাতে সমস্যা হচ্ছে, যেহেতু গ্রিলটা অনেকটাই মানে ওই উপর দিয়ে হবে, উপর দিয়ে হবে। এই দেখ, চেয়ার দিলে ভালো হতো। আরো আরো হাত উপরে দিতে পারিস, আরো ফাঁকা হয়ে যাবে। মোটামুটি মধু কিন্তু সেই পড়ছে, দেখাই যাচ্ছে। ও ওয়াও, নাইস। আমার একটা কামড়ে নেই তো। আমাকে একটা কামড়ে নিয়েছে, কামড়াচ্ছে মোটামুটি এখন। কাকা দু একটা কামড়াবে, কিছু করার নেই। হয়ে যাবো মোটামুটি। কিন্তু আমাকে একটা নিয়েছে কামড়ে, কাকাকে কটাকে দিয়েছে, একটা না দুটো। মোটামুটি একটু রেগে গিয়েছে ওরা, তাই তো কাকা? ওই ওই যেটা হুল ফুটিয়েছে ওটা বার করে দেবে। হ্যাঁ, ওটা বার করে দিলে জ্বালা কমে যাবে। মোটামুটি আমি কিন্তু রুমের ভিতর থেকে করছি। মধু কিন্তু সেই পরিমাণ হচ্ছে। ছোট ছোট করে কাট, হ্যাঁ ছোট ছোট করে কাট। বাপি, এই মধুটা কিন্তু সবচেয়ে দামি মধু। এটা হচ্ছে তোমার লিচু ফুলের মধু, মানে সব থেকে দামি মধু হচ্ছে এটা। এখন লিচু ফুলের মধু, এটা সবচেয়ে খাঁটি ভালো এই মধুটাই। একটু তো কামড় খেতেই হবে, কিছু করার নেই। যেহেতু ওদের বাসা থেকে আমরা ওদের বাসাটা ভেঙে আমরা মধু নিচ্ছি, তো ওরা তো একটু রাখবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো একটু কেন রেগে গেল আমরা জানি না। তো যে কাছে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে কেন এরকম শেষের দিকে দু একটা কামড় দিল। যে কাছে তাকেও দু একটা কামড়েছে। যখন গামছা আছে গামছা 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 নেই। আচ্ছা, এটা ভেতরে আসুন। এই যে অনেক মোটামুটি পাওয়া গেছে, দেখা যাক আর কতটা হয়। মানে ওরা নাড়াচাড়া বেশি পড়ছে বলেই রেগে যাচ্ছে, তাই তো? যেহেতু এটা 3টে পার্ট, আমি একটু পিছন পার্টটা একটু চেক করে দেখে নিচ্ছি যে পিছন পার্টটার মধু আছে কিনা। যদি থাকে পেছন পার্টটাও কাটবো, যেহেতু এখন 3টে পার্ট আছে এখানে। রিক্সেবেল হয়ে গেল শেষের দিকটায়। না, ও কাটুকাকে এখনো কাটেনি, দিকটা পরিষ্কার করে দেওয়া, কাটেনি। হ্যাঁ বেশি আছে, না থাকলে ছেড়ে দেওয়াই ভালো। না থাকলে কেটে ফেলবো। মৌচাকটা এমনই থাকবে, আবার 2 সপ্তাহ পরে আবার একবার কাটবো। আছে চাকটায় মধু আছে কিনা ভালো করে একবার চেক করে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে চেক করে দেখবো যে ভেতরে আর মধু আছে কিনা। যদি থাকে তাহলে কাটবো, নাহলে চাকটা এ হয়ে আবার রেখে দেবো। আর সামনে আবার তিলের ফুল আছে, তখন আবার কাটবো, যেহেতু 2 সপ্তাহ পরে। হাত দিয়ে চেক করে নিচ্ছে, ওই যে মধু নেই। নেই না, থাক। ওদিকে আর আছে, উপর দিকে আর আছে, আর আছে ওদিকে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল মোটামুটি। তো মোটামুটি আমাদের চাক কাটা আপাতত শেষ। এই যে কাকার হাতে বালতি, কাকা নিয়ে চলে আসছে, পেয়ে যাচ্ছি মোটামুটি। তারপরে মোটামুটি দেখা যাক যে যাই হোক, যতটা ভাঙা হয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে গ্রিলের যে ছিদ্র করা আছে যে ছোট, যেহেতু আমার ভিতরে দিতে পারছি না, যার কারণে মধু মোটামুটি আজকে বেশ কটা কিন্তু কামড়েছে মাছি। আচ্ছা, এই কামড়ানোর আজকে কারণ কি এরকম হঠাৎ? মৌমাছির কামড়ানোর একটাই কারণ, আজকে যেহেতু আমরা চারটা কাছে ঠিক 12টার দিকে প্রচণ্ড গরম আজকে, যার জন্য মানে যেহেতু আমরা ভিডিও করছিলাম লেট হয়ে গেছে, ওই জন্য 2-1 কামড়াচ্ছে আজকে। আমি
অনেকগুলো মাছি কামড়েছে, তারপরেও এই যে আনন্দ। অনেকগুলো মাছি কামড়েছে, তারপরেও এই যে আনন্দ, খুশি। ও পুরো নাইস। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি। পেঁচে দেবেন দিকে